হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো চলো সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো রান্নাঘরে যাব, দেখি কি করছি না করছি দেখাচ্ছি। তো আজকে তেমন রান্না কিছু হবে না, শুধু ফুলকপির রসা হবে। আর চলো দেখাই। আর রাতে হয়তো মা পরোটা করবে, তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে রান্নাঘরে এসে কি রান্না করছি সেটা তোমাদের দেখাই, চলো। এই যে ফুলকপিটা হালকা করে ভেজে রেখেছি, তবে আমরা একটু ভাপিয়ে নিই যাতে প্রবলেম না হয়। ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নেওয়া ভালো, ভাপিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটা করছি। আজকে কি হবে বলো তো, এটা ফুলকপির কোনো তরকারি হবে না, এটা ফুলকপির রসা টাইপের হবে। তার জন্য কোনো আলু দিচ্ছি না। টমেটো, আদা বাটার, একটু গরম মশলা গোটা দিয়ে এটা কষিয়ে নেবো আগে, কারণ ফুলকপির ঝোল থেকে প্রায় অরুচি হয়ে গেছে, যার জন্য রসা করছি। তো রসাতে একটু টমেটো বেশি লাগে, যার জন্য দিলাম অনেকটা। গাইস, আমার কপির রসাটা দেখো হয়ে গেছে। একদম গায়ে গায়ে করলাম, কারণ এটা রুটি পরোটা দিয়েই ভালো লাগবে। আর আমরা রুটি পরোটার জন্যই এটা করলাম, যার জন্য একদম শুকনো শুকনো করে করেছি। তো গাইস, কি এনেছি দেখে নাও। এদিকে এনেছি ফুলকপি, আর বেগুন এনেছি, পাতিলেবু এনেছি, এই দেখো। আর এইটা আমার ক্র্যাক মলম এনেছি, আর ধনেপাতা, শিম, আর হচ্ছে টমেটো। তো গাইজ, মা কড়াইশুঁটি আনতে বলেছে, কিন্তু এখনও আনিনি। তো আবার যাব, কিছু জিনিস আনার আছে, তো আবার যাব, দিয়ে কড়াইশুঁটি আনবো। আর কি বলছিলে, দেখো তো কি আনবো, কড়াইশুঁটি আনবো, বিস্কিট আনবো, এইসব আনবো। আর এগুলো নিয়ে আসি, তোমরা সাথে থেকো, এসে আবার কথা বলবো তোমাদের সাথে। তো গাইস, মা পরোটা করছে এখন, আর আমিও অনেকগুলো কাজ করলাম, যেহেতু মাস শেষ হতে চললো। তো কিছু জিনিসপত্র নিয়ে এলাম, মুদির জিনিস। সকালবেলায় আনতে গেছিলাম, রাত্রেবেলাও আনলাম কিছু। আর কিছু দরকারি কাজ ছিল, সেগুলো করে এলাম। এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে নিম্নচাপ হয়েছে বোধহয়। তো কাল থেকেই শুরু হয়েছে, কাল থেকে না পরশু থেকে। তো এত ঠান্ডা লাগছে আমার, যে বলার কথা না। এমনিতে তো কাশিটা ধরো রয়েইছে, কাশি তো থামছেই না, আর তারপর ঠান্ডাও লেগে গেছে। কারণ আজকে সকালেও যে পিটপিটিনি বৃষ্টি হচ্ছিল, তো ওই বৃষ্টিটাও গায়ে লেগেছে। ছাতা নিয়ে বেরোয়নি, যার জন্য এত সমস্যা হয়েছে। আর কাজগুলো তো করতেই হবে, তোমরা জানো আমি একাই সব কিছু করি, কাজ, বাইরের কাজ। তো এইভাবেই চলছে আর কি। একদম ভালো লাগছে না, শরীর খুব টায়ার্ড, খুব মানে টেনশানেও আছি অনেক কিছু ব্যাপার নিয়ে। তোমরা পরে সব জানতে পারবে আশা করছি। তো একটু টেনশানেও আছি। তো এইভাবেই চলছে, কিছু জানি না কদিন এইভাবে কাটাবো, কিভাবে কাটাবো। দেখো মা কি করছে, মায়ের পরোটা হয়ে গেছে। এবার এখন ময়দা সমস্ত চেলে চেলে রাখছে। প্যাকেট ময়দা, কিন্তু আমরা চেলে রাখি, তারই সুবিধা হয়। তাহলে যখন মাখা হয় তখন নিয়ে মাখা যায়। অনেক অনেক করে রাখা যায় না, কারণ তাহলে আবার যদি পোকা হয়ে যায়। তার জন্যই 2 কেজি 1 কেজি মতন চেলে রেখে দিতে হয়। আর এখন যেহেতু শীতকাল, সেহেতু ময়দাটা একটু বেশিই লাগে আমাদের, তো ওই জন্য একবারে চেলে রাখছে। গাইস, এবার আমরা ডিনার করতে বসবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর সাথে থাকো, পাশে থাকো, যাতে আমি খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারি, এই কামনা করো। তো চলো গাইস, আজকের মতো চলো, টাটা।